আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি 32 ইঞ্চি এলইডি 32 ইঞ্চি এলইডি সনি ব্রাভিয়া। তো এটিকে আজকে আমরা প্যানেল লাগাইছি। তো প্যানেল লাগানোর পর বা কি সমস্যা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে অরিজিনাল প্যানেল থাকে 2 কপ। তো সেই ক্ষেত্রে আমি এখানে 2 কপের প্যানেল লাগাইছি। তো 2 কপের প্যানেল লাগানোর পর যে একটি সমস্যা দেখা যাচ্ছে, সমস্যাটি হলো যে ছবিটি উল্টো আসতেছে। ছবিটি মানে সোজা আসতেছে না, ওইটা আপনার মেরুনিং হয়ে গেছে। তো মেরুনিংটা কীভাবে আমরা আজকে সলিউশন করব, সেই ভিডিওটি আজকে কীভাবে সলিউশন করব সেটি আপনাদেরকে আমি তুলে ধরবো বা দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি কিভাবে এটাকে সাকসেস করি এবং সলিউশন করি কাজটাকে। তো প্রথমত আমরা এটা সলিউশন করতে যেটা আমাদের প্রয়োজন হবে সেই জিনিসটা হলো এই যে একটি কনভার্টার। এই কনভার্টারটি আমাদের অবশ্যই প্রয়োজন হবে, কারণ এটি ছাড়া আমরা ছবিটা মিররিং করতে পারবো না। তো এখানে দেখা যাচ্ছে এই কনভার্টার দিয়ে আমরা ছবিটা পিকচারটি মিররিং করব। তো এখানে আপনার দেখা যাচ্ছে যে ভোল্টেজ 3.3 ভোল্ট একটি আছে, আর একটি আছে যে আপনার SDL, আবার SCL এবং GND, 4টি ভোল্টেজ। তো কোথায় থেকে আমরা কালেকশনগুলো করব বা কিভাবে করব বা কিভাবে করলে ছবিটি সোজা হবে সেটি আমরা ভালো করে আপনাদেরকে দেখাই দিব। তো এখানে SDA আর আপনার SCL, তো এই দুইটি কালেকশন ঠিক এখান থেকে করতে হবে। প্রথম এক পিন বাদে 2 আর 3-এ, মানে এক পিন বাদে 2 আর 3-এ কি কালেকশনগুলো করবেন। তো করার পর যেটি হবে, তো আমি আপনাকে কালেকশনটি করেই অবশ্যই দেখাই দিব। 2-3 নম্বরে লাগাবেন এখানে SDA আবার SCL। তো এই দুইটি কালেকশন যখন আপনি লাগাবেন তখন আপনার দেখা যাবে কি পিকচারটি ক্লিয়ার হয়ে যাবে, এবং ভুল হইলেও কোনটাকে কীভাবে সমাধান করতে হবে সেটিও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো দেখেন কিভাবে আমি কালেকশনটি করি এবং কোথা থেকে কোথায় লাগাইছি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, হোয়াইট কালার যেটা আমি সেটা গ্রাউন্ড করে দিয়েছি, মানে GND, আর ব্লু কালার যেটা সেটা আমি 3.3 ভোল্ট এটি এখান থেকে টেনে দিয়েছি আইসির আপনার প্রথম নম্বর পিন থেকে। তো সেখান থেকে আমি 3.3 ভোল্টটা নিয়েছি, আর ওখানে হোয়াইট কালার থেকে আমি গ্রাউন্ডটা নিয়েছি। তো এটি নিয়ে আমি ঠিক ওখানে কনভার্টারে লাগিয়ে দিই কালেকশন। এবং আর আপনার এখানে দেখা যাচ্ছে SDL এবং SCL, এই দুইটি কালেকশন আমরা এখানে লাগিয়ে দিই। প্রথম এক পিন বাদে 2 এবং 3 নম্বর পিনে, 2 এবং 3 নম্বর পিনে আমরা কি কালেকশনটি করে দিই। তো কালেকশনটি করার পর আমরা লাইন দিব। তো লাইন দিয়ে দেখব যে ছবিটি কি ঠিক হয়েছে নাকি, বা আমাদের কাজটি কি সাকসেস হয়েছে নাকি। সো আপনারা দেখতে থাকেন ভিডিওটি, আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আপনারা যত প্রবলেমই হয় আমরা সেটাকে সলিউশন করার জন্য আমরা চেষ্টা করি এবং সলিউশন অবশ্যই হয়। তো এখন দেখেন আমি লাইন দেওয়ার পর দেখা যাচ্ছে এখনও ছবিটি সোজা হয়নি, ওইটি এখনও মিররিং হয়ে আছে। তো এখানে দেখা যাচ্ছে ব্লিডিং করতেছে, ব্লিডিং প্রবলেম। তো দেখা যায় 1 2 3 4 5, তো এখানে 5 ব্লিডিং করতেছে। তো 5 ব্লিডিং কী কারণে করতেছে বা কোথায় থেকে করতেছে সেটাও আমি আপনাকে দেখা যাচ্ছি। আমি তখনই বলেছিলাম যে এখানে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লাগানোর পর, কালেকশন লাগানোর পর কি ছবিটি উল্টা হয় না বা ব্লিডিং করে। তো এটা ব্লিডিংটা কীভাবে আমরা ক্লিয়ার করব। তো ব্লিডিংটা ক্লিয়ার করার জন্য আমাদের এখানে যা ইউজ করতে হবে, এখানে যে দুইটা ডাটা কালেকশন আপনার SDA এবং SCL, এই দুইটি কালেকশন কি অপর পাশে আমরা চেঞ্জ করে দিব, মানে একটা আরেকটাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখব যে ছবিটি কি হচ্ছে নাকি। এই যে যেমনটা আমরা দেখেন চেঞ্জ করে দিয়েছি, পিন এটারটা ওইটাতে নিয়ে গেছি, এটারটা এটাতে নিয়ে আসছি। তো এটা আমরা ঘুরিয়ে দেওয়ার পর এখন লাইন দিয়ে দেখব যে পিকচারটি কি সাকসেস হয়েছে নাকি, বা আমাদের পিকচারটা কি ক্লিয়ার হয়েছে নাকি। তো দেখতেছেন যে এখন আমাদের পিকচার ঘুরে গিয়েছে, মিররিং হয়ে গেছে। তো এখন দেখতেছেন ছবি চলতেছে ক্লিয়ার, এখন আর ভাইব্রেটিং প্রবলেম নেই। তো এটিকে আমাদের সাকসেস করতে অনেকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এক কপের প্যানেল এখানে লাগাইতে হয়, বা আপনাদের টাকা বেশি খরচ হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারকে আপনারা ভালো করে বুঝাইতে পারতেছেন না, তো কাস্টমারও কমটা টোকাই। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে যদি কাজটি করেন তো আপনাদেরও কিছু টাকা বাঁচবে এবং আপনারাও কাস্টমারকে সেভাবে সার্ভিস দিতে পারবেন। এবং সবসময়
এইসব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক করে দিবেন। আপনাদের যদি কোনো কাজে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই হলো আপনাদের জন্য আজকে ভিডিও। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। ধন্যবাদ।